হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গত পর্বে আমি কিন্তু অস্ট্রেলিয়ান রিপোর্টের উপর আলোচনা করছিলাম। আর আজকে আমি ইউকে রিপোর্টের উপর আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আপনি অস্ট্রেলিয়ান রিপোর্ট এবং ইউকে রিপোর্টের ভিতরে অনেক মিল পাবেন। কারণ সিস্টেম প্রায় একই, কিন্তু দেশভিত্তিক আলাদা সিস্টেমে আপনাকে রিপোর্টটা করতে হয়, ঠিক আছে? আর এই রিপোর্টের লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ফেক, প্রতারণামূলক বা হ্যারাসমেন্টকৃত বা অ্যাডাল্ট বা সেক্সুয়াল টাইপের পেজ বা আইডি আপনি খুব সহজে রিমুভ করে নিতে পারেন, ঠিক আছে? আর আপনার যদি ভিডিও বা ফটো নিয়ে কেউ যদি ব্ল্যাকমেল বা প্রাইভেসি লঙ্ঘন করে বা হ্যারাসমেন্ট করে, ওই সকল ভিডিও বা ফটো আপনি এই লিঙ্কের মাধ্যমে রিমুভ করে নিতে পারবেন। ওকে, তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো টেন দেখবেন না, এবং কি অংশে কোন কথা বলতেছি সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, ঠিক আছে? তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে সরাসরি। তো প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা অস্ট্রেলিয়ান রিপোর্ট করছেন তারা তো প্রসেসটা শিখতেই পারছেন, ঠিক আছে? আজকে আমি আপনাদের ইউকে রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো ইউকে রিপোর্ট সিস্টেমটা প্রায় অস্ট্রেলিয়ান রিপোর্টের মতনই। তো প্রতিবারের ন্যায়, যেহেতু আপনি অস্ট্রেলিয়ান রিপোর্টের সময় অস্ট্রেলিয়ান ভিপিএন ইউজ করছিলেন, এখন আমি জাস্ট ইউকে রিপোর্টের সময় ইউকে ভিপিএন মানে ইউকে লোকেশনটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে সুন্দর করে ইউকে রিপোর্টের জন্য ইউকে লোকেশনটা সিলেক্ট করে নিব। তো দেখেন ইউকে এর লোকেশন শো করতেছে, আমি জাস্ট এখান থেকে লন্ডনটা সিলেক্ট করে নিব। ওকে, তো দেখেন আমাদের ভিপিএন কিন্তু কানেক্টেড হচ্ছে। তো আমাদের যখন ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তখন আমাদের কিন্তু একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা ব্রাউজার ইউজ করে নিব। তো আমি জাস্ট এই ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। এখন আপনারা ইউকে রিপোর্টের জন্য লিঙ্কটা কোথায় পাবেন? অবশ্যই লিঙ্কটা আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি জাস্ট ইউজ করে নিতে পারেন। তো ইউকে রিপোর্টের জন্য জাস্ট ইউকে রিপোর্টের লিঙ্কটা কপি করে নিলাম। তারপর যে রিপোর্টের লিঙ্কটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর কোথায় ক্লিক করব। তো তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন মূলত আমাকে এই ফর্মগুলো পূরণ করতে হবে, এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো আপনি যদি নিজে রিপোর্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রথমকার অপশন অথবা আদার অপশনটি সিলেক্ট করে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এখান থেকে আমি আদারটা সিলেক্ট করে নিব। তারপর বলতেছে হোয়াট আর ইউ রিপোর্টিং, মানে আপনি কি রিপোর্ট করতে চাচ্ছেন, এবং এখানে একটা বক্স, এই বক্সে মূলত আপনাকে লিঙ্কটা বসাতে হবে। এখানে আপনি কোন লিঙ্কটা বসাবেন? আপনি যদি ভিডিওতে রিপোর্ট করেন ভিডিও লিঙ্ক বসাবেন, আপনি যদি ফটো রিমুভের জন্য রিপোর্ট করেন তাহলে ফটোর লিঙ্ক বসাবেন, মানে আপনার যে ফটো আপলোড করছে সেই পোস্টের লিঙ্কটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি যদি পেজ রিমুভ করতে চান পেজের লিঙ্ক বসাবেন, আপনি যদি প্রোফাইল বা আইডি রিমুভ করতে চান তাহলে আইডির লিঙ্কটা এখানে বসাবেন। যেহেতু আমি আইডি রিমুভ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আইডি লিঙ্কটা এখানে বসাবো, এবং আইডি লিঙ্কটা পাওয়ার জন্য আমি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে যাচ্ছি সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার জন্য সেই অ্যাকাউন্টে চলে যাবো, এক কথায় তার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবো। তো আমি কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি, এবং এখান থেকে লিঙ্কটা কপি করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে নিব, এবং এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, জাস্ট আমি এখানে ক্লিক করে নিলাম। তার মানে আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি আবার রিপোর্ট ফর্মে চলে আসলাম। তারপর যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করবার নিচে চলে আসবে, এবং নিচে চলে আসার পর দেখেন অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখন আপনি যে অ্যাকাউন্টটা নষ্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটা যে আন্ডারে পড়ে সেই আন্ডার অনুযায়ী আপনাকে রিপোর্টটা করতে হবে, ঠিক আছে? এখন সেই অ্যাকাউন্টে যদি মনে করেন যে হ্যারাসমেন্ট করতেছে তাহলে হ্যারাসমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন, বা ফেক নিউজ যদি ছড়ায় তাহলে আপনি ফেক নিউজের এটা সিলেক্ট করে নেবেন। যদি ড্রাগসের সাথে সম্পর্কিত থাকে তাহলে ড্রাগস, যদি চাইল্ড সেক্সুয়ালের সম্পর্কিত থাকে চাইল্ড সেক্সুয়াল, বা অ্যাডাল্ট সেক্সুয়ালের সম্পর্কিত থাকলে অ্যাডাল্ট সেক্সুয়াল, ঠিক আছে? মানে যে কারণে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করতে আসছেন সে কারণটা মূলত আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? যদি সে অ্যাকাউন্ট টেররিজমের সাথে সম্পর্কিত থাকে তাহলে টেররিজম, যদি ভাইলেন্সের সাথে সম্পর্কিত থাকে ভাইলেন্স, বা আপনার যদি ওই অ্যাকাউন্টে ফ্রড করে বা প্রতারণা করে তাহলে আপনি কিন্তু ফ্রড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন রিপোর্ট করতে যাচ্ছেন তখন আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন বা যে পেজে রিপোর্ট করবেন সেই পেজ এবং অ্যাকাউন্ট আপনি খুব সুন্দরভাবে রিভিউ করে নেবেন, মানে চেক করে নেবেন। তারপর দেখবেন যে ওই অ্যাকাউন্টে কোন ধরনের ভায়োলেশন আছে, বা কোন ধরনের রিপোর্ট করলে বা কোন ধরনের অপশন সিলেক্ট করলে ওই অ্যাকাউন্টটা কিন্তু সহজে রিমুভ হবে। যদি মনে করেন এই অ্যাকাউন্টে অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট সিলেক্ট করে নিলেন, কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট আছে আপনি কিন্তু এখানে টেরিজম বা আপনি এখানে ড্রাগস সিলেক্ট করলেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো আপনি ভালো করে রিভিউ করে দেখবেন ওই অ্যাকাউন্টটা কোনটা সিলেক্ট করলে আপনার 100% কাজ করবে, সেই অনুযায়ী মূলত আপনি সিলেক্ট করে কাজ করবেন, ঠিক আছে? তো আমি যে লিঙ্কটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডাল্ট সেক্সুয়াল। তো আমি তার জন্য অ্যাডাল্ট সেক্সুয়াল বিষয়টা সিলেক্ট করে নিব, ঠিক আছে? তো আপনার যে ক্যাটাগরিতে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরি অপশন সিলেক্ট করেই মূলত রিপোর্টটা করবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাডাল্ট সেক্সুয়ালটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তারপর আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসবার দেখেন বলতেছে ইউর প্রাইমারি নেম। এখানে অবশ্যই আপনি যদি ইউকে রিপোর্ট করেন তাহলে ইউকে মানুষের যে ধরনের নাম ব্যবহার করে সেই ধরনের নামটা আপনি এখানে বসাই দিবেন, অথবা বাংলাদেশের নামেও বসালে সমস্যা নাই। তো আমি সেই ধরনের নামটা বসানোর চেষ্টা করতেছি। এখান থেকে দিলাম অ্যাডাম, তারপরে এখান থেকে দিলাম ক্যারি, ঠিক আছে? তারপর বলতেছে ইমেল অ্যাড্রেস।
এখন ইমেল অ্যাড্রেস কার দিবেন, অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং রিভিউ পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে সেটা দেখার জন্য মূলত আপনার অ্যাক্টিভ একটা ইমেল বসাতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট আমার অ্যাক্টিভ একটা ইমেল বসাই দিলাম। তো বসানো হয়ে গেছে। আবার এখান থেকে যেটা করতে হবে, দেখেন আই কনফার্ম দেওয়া আছে, জাস্ট টিক মার্ক মেরে দিব এবং এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে আপনি এই যে সেন্ড বাটন দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু রিপোর্টটা জমা পড়ে গেছে, মানে সাবমিট হয়ে গেছে। এখন এটা রিভিউ আপনার কখন আসবে আমি ফিক্সড টাইম বলতে পারবো না। যদি সব কিছু ঠিকঠাক থাকে খুব দ্রুত রিভিউ আসতে পারে, পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। কিন্তু আপনি যখন রিপোর্টটা করবেন সাথে সাথে একটা কিন্তু অটোমেটিক মেল পেয়ে যাবেন, যেটা আমি আপনাদের দেখাই। এই যে দেখেন সাথে সাথে আমাদের কিন্তু রিভিউটা চলে আসছে এবং এই রিভিউর মাধ্যমে বলতেছে তারা রিপোর্টটা জমা নিচ্ছে এবং তারা অ্যাকাউন্টটা তদন্ত করে আমাদের কিন্তু একটা আপডেট দিবে। এখন এই আপডেটটা আপনি কখন পাবেন, এই আপডেটটা আপনার কিছু সময় লাগতে পারে, কয়েক ঘন্টা সময় লাগতে পারে, কয়েকদিনও সময় লাগতে পারে, ঠিক আছে? এখন আপনি যেটা রিপোর্ট করলেন সেটা তার কতক্ষণে চেক করতেছে তার উপর ডিপেন্ড করবে এবং তার উপর ডিপেন্ড করে আপনার রিভিউটা দিবে, ঠিক আছে? যদি আপনি যে কারণে রিপোর্টটা করতেছেন সে কারণের সাথে যদি আপনার অপশন সিলেক্ট করা যদি সঠিকভাবে হয় এবং ওই কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিভিউ করার সময় পাই তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে দ্রুত রিভিউ দিয়ে দেবে এবং ওই অ্যাকাউন্টটা রিমুভ করে দেবে, ঠিক আছে?